শুধুমাত্র বই প্রেমী আপু এবং ভাইয়াদের জন্য আজকের এই ব্লগ। আপনারা কি জানেন ময়মনসিংহে বই মেলা আয়োজিত হচ্ছে? সো আসলে গিয়েছিলাম বই মেলায়, এন্ড বই মেলায় গিয়ে কি কি বই দেখলাম তাই বলবো আজকের এই ব্লগে। হ্যালো, ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সো আজকে বিকেল বেলা 3 বোন মিলে চলে গিয়েছিলাম টাউন মোড়ে। গিয়ে দেখি বই মেলা শুরু হয়ে গিয়েছে, যেটা প্রতি বছর ময়মনসিংহে একবার করে আয়োজিত হয়। মেলা শুরু হয়েছে 15 নভেম্বর আর শেষ হবে 20 নভেম্বর। তো অলরেডি কিন্তু 2 থেকে 3 দিন চলে গিয়েছে। সো যারা যারা এখনো জানেন না বা বই মেলার জন্য ওয়েট করতে, তারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন টাউন হল মোড়ে বই মেলা। আমি গিয়েছিলাম, মোটামুটি ভিড় কমই ছিল। আসলে জানি না বই মেলাতে কতটা ভিড় হয়, কারণ বর্তমান যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন আসলে কতজন পছন্দ করে আমি নিজেও আসলে তেমনই না, যদিও বিয়ের আগে টুকটাক পড়া হয়েছে। এখন তো আসলে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে একদমই পড়ার সময়। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বই খুব পছন্দ করে। আমি যখন বই দেখতেছিলাম হঠাৎ করে একজন এসে বলতেছে, আপু আমি আপনার ব্লগ দেখি, আপনাকে অনেক ভালো লাগে। এই যে ভিডিওতে কিন্তু দেখতে পারতেছেন অলরেডি। পরে ও নাকি আমার সব ভিডিও দেখে। এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলেন। যাই হোক, আমি আসলে এখানে বই পড়তেছিলাম। কি বই পড়তেছিলাম দেখেন, শিশুর বুদ্ধি ও স্মরণ শক্তি কিভাবে বাড়ানো যায়। মানে আসলে যে বাচ্চার মা হওয়ার পর তুই পুরাই একদম গেছিস। চিন্তা করছেন এত এত বইয়ের মাঝখানে আমি এই যে পাইছি কিভাবে। আমি বই দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমার ছেলে কতটা বই প্রেমী, ছেলে কি বই পড়বে কি পড়বে না, এইগুলো আসলে ভাবতেছিলাম। ওকেও বলতেছিলাম, অনেক বইও দেখতেছিলাম। দেখেন আপনাদের কিন্তু আমি একটু একটু করে অনেক ক্লিপ নিয়েছি। এই স্টলটা ছিল বাচ্চাদের। এই স্টল মূলত হচ্ছে বাচ্চাদের সকল ধরনের বই পাওয়া যায়, যতটুকু দেখলাম A to Z। আমার সত্যি কথা বলতে বাচ্চাদের স্টলে আসে যে আমি এর বাচ্চার জন্য সব বই নিয়ে যাই, বাট ও এখন আসলে আর এখন নিলে ও এতটুকু বুঝবে না যে বই পড়তে হয়। আমি জানি না ও যখন পড়া শিখবে তখন এই মনোযোগটা আসবে কিনা বইয়ের প্রতি। চেষ্টা তো অবশ্যই করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় করে আসে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে যাবেন যদি আপনি বই প্রেমী হন, তাহলে আপনার কোন লেখকের বই সবচেয়ে পছন্দের। এখানে দেখেন হাফ গার্লফ্রেন্ড, তারপর হচ্ছে নীল, কত রকমের বই আসলে আমি দেখতেছিলাম। এই স্টলটাতে হুমায়ুন আহমেদ স্যারের অনেক বই ছিল। তো আমি ঘুরে ঘুরে আসলে সব স্টল করতে পারি নাই, আরো অনেক স্টল এখানে ছিল। তো যতটুকু পারছি, যতগুলো পারছি একটু একটু করে ভিডিও করছি। যারা ঘরে বসে করতে চান তারা এই বইটা নিতে পারেন। এরপর দেখেন এই বইটা এত সুন্দর ছিল, জাস্ট উপর দেখেই প্রেমে পড়ে গেছি। আমি আগেই বলে নিয়েছি আমি বই খুব একটা বেশি পড়ি না, তো আরও পড়া হয় না। সো কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না যে আপনি বই কিনে বা আপনি বই জাস্ট দেখতেই গেলেন, কোনো কিছু তো কিনলেন না। ওই যে আমি বললাম আপনাদের জন্য, আপনাদের সাথে যদি আমি সব ধরনের ব্লগ শেয়ার করি, সো ইনফরমেশনও দেই কোথায় কোথায় কি আছে। সো যেহেতু বই মেলাটা আয়োজিত হচ্ছে, আমি যদিও একটু লেট আনছি, তারপরও আপনাদের সাথে কিন্তু আমি সেটা শেয়ার করার জন্যই। আর একটা ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুই রকমের কমেন্টও আমার আসলে এখন মাথায় ঢুকে গেছে বলতে পারেন। সো আসলে তেমন কোনো কিছু লাগাই না, পজিটিভগুলো খুব ভালোই লাগে, নেগেটিভ আসলেও আসলে তেমন একটা পাত্তা। আমি সবসময় একটা কথা বলি, যা ভিডিও ভালো লাগবে সে আমার ভিডিও দেখেন, ওয়েলকাম আমার পেজে। আর যার যারা ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করেন। আজে বাজে কমেন্ট কেন করেন বলেন, আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট। এরপর বইমেলা থেকে যখন বের হয়েছি, দুইটা কিউট আপু এসে আপু একটা সেলফি নিব, এই জিনিসগুলো সত্যি অনেক ভালো লাগার, আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।